শিরদাঁড়া ব্যথা যেন বাঙালির চিরকালের সঙ্গী। আর এই শিরদাঁড়ার ব্যথার একাধিক কারণের মধ্যে অন্যতম হলো ডিস্ক হার্নিয়েশন, যাকে অনেকে স্লিপ ডিস্কও বলে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফরিদা খাতুন ছবি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ চিকিৎসক। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়, যা কিনা ডিস্ক হার্নিয়েশন বা স্লিপ ডিস্ক বা প্রোল্যাপস ডিস্ক নিয়ে, যাকে আপনারা অনেকে মেরুদণ্ডের ভেতরে জমি বের হয়ে যাওয়াও বলে থাকেন। কাকে বলে ডিস্ক হার্নিয়েশন? আমাদের শিরদাঁড়া কশেরুকা নামে অনেকগুলো হাড় দিয়ে তৈরি, যেগুলো একটার উপর আরেকটা সাজানো থাকে। দুই কশেরুকার মাঝখানে থাকে জেলির মতো বস্তু দিয়ে তৈরি গোলাকার চাকতির মতো একটি অংশ, যাকে ডিস্ক বলা হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে ডিস্কের অভ্যন্তরে সেই জেলির মতো অংশটি শুকিয়ে যেতে থাকে এবং জেলির বাইরের লেয়ারটিও বয়সের সাথে দুর্বল হতে থাকে। ডিস্কগুলোকে জায়গা মতো ধরে রাখে কিছু মাসেলস ও লিগামেন্ট নামের স্ট্রাকচার। পিছনের লিগামেন্ট খানিকটা দুর্বল। এখন বিভিন্ন কারণে ডিস্কের ভেতরের প্রেসার বৃদ্ধি পেশে থাকলে একসময় ডিস্কের ভেতরের জেলি বয়সে দুর্বল হয়ে যাওয়া বহিরাবরণটি ভেদ করে বের হয়ে যায়, সাধারণত পেছন দিক দিয়ে। ওই যে বলেছিলাম, পেছন দিকে সাপোর্টটি খানিকটা দুর্বল। এইমাত্র যে বললাম বিভিন্ন কারণে ডিস্কের ভেতরের প্রেসার বৃদ্ধি পায়, সেই বিভিন্ন কারণ কি কি, অর্থাৎ কারা বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন জেনে নিই। যাদের ভারী জিনিস তুলতে হয়, অতিরিক্ত শারীরিক ওজন বা ওবেসিটি, একই সাথে বেন্ডিং এবং টু স্টেপ পজিশনে কাজ করতে গেলে, বিশেষ করে ওই অবস্থায় কোনো ওজন তুলতে গেলে, মেরুদণ্ডে ডিরেক্ট আঘাত পেলে, যারা টানা বসে ডেস্ক ওয়ার্ক করেন ইত্যাদি। শিরদাঁড়ার যে পাশ দিয়ে জেলি বের হয়ে যায়, সেদিক দিয়ে শুরু হয় উপসর্গ বা লক্ষণ। ডিস্ক হার্নিয়েশনের সেই উপসর্গগুলো কি কি? প্রথমত, লোকাল অর মেকানিক্যাল পেইন। ডিস্ক হতে বেরোনো জেলির মতো বস্তু প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে। ইনফ্লামেশন ডিরেক্টলি ব্যথার অনুভূতি দেয়, আবার ইনফ্লামেশনে তৈরি হওয়া তরল এবং ডিস্ক থেকে বের হওয়া জেলির মতো বস্তু নিকটবর্তী স্নায়ু বা নার্ভকে চাপ দিতে থাকে, যা আরো ব্যথার অনুভূতি তৈরি করে। একে লোকাল পেইন বা মেকানিক্যাল পেইন বলা হয়, যা মোস্টলি কোমরের ক্ষেত্রে কোমর জুড়ে এবং ঘাড়ের ক্ষেত্রে ঘাড় জুড়েই থাকে। দ্বিতীয়ত, রেডিকুলোপ্যাথি। শিরদাঁড়ার দুপাশ থেকে যে সকল স্নায়ু বের হয়ে শরীরে ছড়িয়ে পড়েছে, ডিস্ক হার্নিয়েট করলে সেসব স্নায়ুকে চাপ দিতে থাকে। যেমন ঘাড় বা নেকের ক্ষেত্রে স্নায়ুগুলি কাঁধ হয়ে হাত পর্যন্ত, আর কোমর বা লো ব্যাকের ক্ষেত্রে পা পর্যন্ত সাপ্লাই দেয়। তাই ঘাড়ে ডিস্ক প্রোল্যাপস হলে ঘাড়ে ব্যথা ছাড়াও হাতের আঙ্গুল অবধি ব্যথা ছড়াতে পারে, আর কোমরে ডিস্ক প্রোল্যাপস হলে কোমরে ব্যথার পাশাপাশি হাঁটুর নিচে পা অবধি ব্যথা নামতে পারে, যাকে আপনারা সায়াটিকা বলে জানেন। আর ব্যথার এই ছড়িয়ে পড়াকে বলা হয় রেডিকুলোপ্যাথি। শুধু ব্যথাই নয়, অবশ লাগা, ঝিমঝিম করা, শুয়ে খোঁচার মতো অস্বাভাবিক অনুভূতি, মাংসপেশি দুর্বলতা, এক্সট্রিম ক্ষেত্রে হাত বা পায়ের মাসেলের ক্ষয় বা শুকিয়ে যাওয়া পর্যন্ত ঘটতে পারে। আর কোমরে ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রে বাড়তি কিছু সমস্যা কারো কারো হয়, যেমন খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে আর হাঁটার ক্ষমতা থাকে না, কিছুক্ষণ বিশ্রাম নিলে আবার কিছুক্ষণ হাঁটতে পারে। এবার আসুন তৃতীয় অবস্থায়, যা হচ্ছে মায়োলোপ্যাথি। ডিস্ক হার্নিয়েট করে যদি সরাসরি স্পাইনাল কর্ড অর্থাৎ মেরুরজ্জুকে চাপ দেয়, যা কিনা মোটা এক নার্ভ বান্ডেল, তাহলে তৈরি হয় মায়োলোপ্যাথি। মায়োলোপ্যাথি সঠিক চিকিৎসা না করালে কিন্তু পায়ের অংশে পক্ষাঘাত কিংবা মলমূত্র ত্যাগের উপর থেকে নিয়ন্ত্রণ চলে যাওয়ার মতো সিরিয়াস বিপদ ঘটতে পারে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।
আমরা জেনে নিলাম ডিস্ক প্রলাপস কি, কিভাবে হয়, এর লক্ষণগুলো কি কি। পরের ভিডিওটিতে আমরা রোগ নির্ণয় এবং চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলাপ করব, মিস করবেন না। অনেক ধন্যবাদ সময় নিয়ে শুনবার জন্য। শীঘ্রই আসছি পরের ভিডিওটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সঙ্গেই থাকুন।